চিন্তা করে অনেকগুলো আমি এগুলো সমাজ কল্যাণের কাজে থাকি, কিন্তু আমি এবারে দেখলাম এবারে যে গরম পড়েছে আর আপনাদের টিভির মাধ্যমে যে কত টেম্পারেচার বাড়ছে, আগামী দিনে কীভাবে বাড়বে, মানুষের কী অবস্থা হবে, সেগুলো আমি খবর মাধ্যম দিয়ে শুনি। তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম সব বন্ধ করে দেবো। যতগুলো আমি করি সমাজসেবামূলক কাজ করি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটো কাজকে আমি বেছে নিলাম। একটা কাজ আমি 7 বছর ধরে করে আসছিলাম, গঙ্গা দূষণ পরিষ্কার, ওটা গঙ্গা পরিষ্কার করা। যতটা আমার এলাকার আমার কাছে আমার কারখানার ভেতরে যেটুকু ময়লা আসে আমরা টেনে নিয়ে পগলিনের সাহায্যে, মাটি কাটার মেশিনের সাহায্যে সেগুলোকে আমরা উপরে তুলে নিই এবং সেটা কিছু জিনিস আছে সেটা আমরা পুড়িয়ে দিই এবং কিছুটা পুঁতে দিই, আর কিছুটা আছে আমরা নিয়ে নিই, এইগুলো করি। কিন্তু বৃক্ষরোপণটা আমি খুব চিন্তা করে দেখেছি যে বৃক্ষরোপণ যদি আমরা না করি, যেভাবে আমাদের গরম পড়ছে, যেভাবে রাস্তাঘাটে ধুলো ময়লা, তো আমার নাতিকে নিয়ে আমি স্কুল থেকে যখন ফিরি তখন দেখলাম এই এত টেম্পারেচার, তাহলে আগামী দিনে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে? আমাদের যে এত ভারতবর্ষে কোটি কোটি শিশু সন্তান, এরাদের কী অবস্থা হবে? আমি নিজে অনেক চিন্তা করে তখন ভাবলাম গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারে। যে গাছ আমরা বসালে এই গাছ সুন্দর বাতাস দেবে, পলিউশন মুক্ত করবে এবং সমাজের এতে কল্যাণ হবে এবং এই বাচ্চাগুলো সুস্থভাবে স্কুলে যেতে পারবে এবং এদের ভবিষ্যৎটা তৈরি হবে। এর পরের বছরে আমরা এটাকে 2 লক্ষ টার্গেট রাখবো। শুধু 2 লক্ষ টার্গেট রাখবো না, আমরা এটা আপনাদের মাধ্যম দিয়ে সমাজকে বলবো এবং সারা ভারতবাসীকে বলবো যে আসুন গাছ লাগান। গাছ না লাগালে কিন্তু আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না, আপনার নাতি নাতনিকে বাঁচাতে পারবেন না, আগামী প্রজন্মকে আপনারা সুস্থ পরিবেশ রাখতে পারবেন না। পয়সা সকলের আছে কম বেশি, আপনারা আসুন, যার যেমন ক্ষমতা 2000, 5000, 1000, 10,000, 20,000, 50,000 প্রত্যেকে গাছটা লাগান। এবং এটা শুধু সরকারকেও বলবো, সরকারও এগিয়ে আসুক এই গাছ লাগানোর সঙ্গে। গাছ সরকার তো লাগান পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কিন্তু সেই গাছটা যাতে আরও বেশি বেশি করে সরকার লাগায়, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো এবং ভারতবর্ষের সমস্ত মানুষকে আমরা সুস্থ রাখতে পারবো।